ওরে বাবারে, কি লাগছে রে! বৃষ্টি আসার আগে দেখছি প্রচন্ড বাতাস শুরু হলো। এই বাতাসে তো আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। হায় বিধাতা, এখন আমার ডিমের কি হবে? প্রচন্ড বাতাসে ইগলির যখন তালমাতাল অবস্থা, ঠিক তখনই ইগলির ডিমটা গড়িয়ে বাসা থেকে পড়ে ভেঙে যায়। আর তখনই ইগলি চিৎকার করে ঘর থেকে বের হয়। আমার ডিম! এ কি, আমার ডিম! হায় বিধাতা, এ কি সর্বনাশ হলো আমার! আমার ডিমটা যে ভেঙে গেল। এবার আমার স্বামীকে আমি কি জবাব দিব? আমার স্বামী যে বড্ড রাগী। নাও টুনি, আরো একটা মিষ্টি খাও। তুমি অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়েছো। তুমি যে ডিম দিয়েছো টুনি, আমার যে বাবা হতে আর বেশি দেরি নেই। নাও নাও, মিষ্টি খাও। উফ টোনা, তোমার খুশিতে তো দেখছি ঘরেই থাকা যাচ্ছে না। বলছি, আগে ডিমে তা দিয়ে ছানাটা ফোটাতে দাও তো, তারপর না হয় এত আনন্দ করো। সেটা তো করবই। ছানা ফুটলে তো আমি পুরো বনের সবাইকে মিষ্টি খাওয়াবো। তখন আর আমাকে কেউ আটকাতে পারবে না। ডিম পেয়ে টোনাটুনি যতটা খুশি হয়েছিল, ইগলি ডিম হারিয়ে ঠিক ততটাই দুঃখ পাচ্ছিল। আর বেশ চিন্তা হচ্ছিল ঈগলকে নিয়ে। এবার আমি কি করব? আমি বাসায় থাকতে যে আমার ডিম ভেঙে গেছে, এটা শুনলেই তো ঈগল আমাকে শেষ করে ফেলবে। এবার আমি ডিম কোথায় পাবো? ঈগল তো বাসায় ফিরতে আর বেশি দিন বাকি নেই। এখন আমি ডিম কোথায় পাবো? যে করেই হোক, ঈগল বাসায় ফেরার আগে আমাকে ডিম জোগাড় করতেই হবে। আমি বরং কান্নাকাটি করে সময় নষ্ট না করে যাই, একটা ডিমের ব্যবস্থা করি। জানো তো না, আমার মনটা কেমন কুগাইছে। ডিমটা বাসায় রেখে এলাম, এখন তো আমার খুব চিন্তা হচ্ছে। ডিমটা বুঝি সাথে নিয়ে আসলেই ভালো হতো তো না? ধুর টুনি, তুমি যে কি বলো না। সত্যি ডিমের চিন্তায় তোমার মাথাটা খারাপই হয়ে গেছে। এত চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। এখন বরং তুমি সুখী দিদির কথা ভাবো। এত অল্প বয়সে সুখী দিদি কি অসুস্থটাই না হয়েছে। আমাদের আরো আগে সুখী দিদিকে দেখতে যাওয়া উচিত ছিল, বুঝলে? এটা তুমি ঠিকই বলেছো, কিন্তু ডিম দেওয়ার জন্য তো আমি নিজেই চিন্তায় ছিলাম। এখন যদিও বা ডিম দিলাম, তবুও চিন্তাটা কেমন জানি দূর হচ্ছে না। আজ সুখী দিদিকে দেখে এসে আমি আর কোথাও যাব না, সারা দিন ডিমে তা দিব। তবে আর ডিম নিয়ে কোনো চিন্তা হবে না। গল্প করতে করতে টোনা আর টুনি সুখীকে দেখতে সুখীর বাসায় যায়। অন্যদিকে ইগলি ডিমের সন্ধানে উঠতে উঠতে টুনির বাসায় যায়। আর বাসায় টুনির ডিম দেখে আর কিচ্ছু চিন্তা না করেই ডিমটা নিয়ে ইগলি চলে যায়। এখন আবার কে এলো? এখনো তো বুঝি সকালে হয়নি। উফ, কিভাবে দরজায় আঘাত করছে! এবার তো মনে হচ্ছে আমার বাসার দরজাটা ভেঙে ফেলবে। দেখি তো। কি ব্যাপার, তুমি কি ঘুমিয়েছিলে নাকি পরপারে চলে গিয়েছিলে? সেই কখন থেকে দরজায় কড়া নাড়ছি, অথচ তুমি দরজাটাই খুলছো না। আসলে আমার বড্ড ঘুম পেয়েছিল তো, এখনো তো খুব সকাল, তাই ঘুমের রেস্টটা কাটেনি। বড্ড জমিদার হয়ে গিয়েছো তুমি। সূর্য ওঠেনি বলে তুমি বলছো সকাল? বলছি, এত ভাঞ্জে করছো, ডিম দিয়েছো তো? এবার যদি ডিম না দাও তবে কিন্তু তোমার আর রক্ষে রাখবো না। না না, তোমায় আর কিচ্ছু করতে হবে না। আমি ডিম দিয়েছি গো, ঘরের ভিতরে এসো। আগে ডিমটা দেখে রাগটা কমাও। যাক, এতদিনে ডিম দিয়েছো তবে। বলি, ডিম দিয়ে কি হাত পা গুটিয়ে বসে থাকবে নাকি নাকি ডিমে তা দিয়ে ছানা ফোটাবে? ডিম যখন দিয়েছি, ডিমে তা তো দিবই। হয়েছে হয়েছে, আর পটর পটর করো না। আজ ডিমে তা দিতে শুরু করবে। আমি কিন্তু শহরে যাওয়ার আগে ছানার মুখ দেখে যেতে চাই। ঈগলের কথা ইগলি মাথা নাড়িয়ে সম্মতি দেয় আর ডিমে তা দিতে শুরু করে। আর ছানা ফোটার দিন যত এগিয়ে আসে, তত ইগলির অজানা ভয়টা বাড়তে থাকে। আর কত কান্না করবে টুনি, বলো তো? আমাদের ভাগ্যে যা হওয়ার ছিল সেটাই হয়েছে। সৃষ্টিকর্তা চাইলে তুমি আবার ডিম দিবে, আমাদের ঘরে আবার ছানা আসবে। তুমি আমাকে এসব বোঝাতে এসো না টোনা, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমরা যদি আগে সাবধান হতাম তবে আমি আর ডিম হারিয়ে ফেলতাম না। কত করে বলেছিলাম ডিমটা সাথে নিয়ে যাই, তুমি তো আমার কথার গুরুত্বই দিলে না টোনা, গুরুত্বই দিলে না।
আচ্ছা হোক, সব দোষ আমার, তবু তুমি আর কান্না করো না। এবার তো শান্ত হও, এভাবে কান্না করলে তো তোমার শরীর খারাপ করবে। দয়া করে তুমি এবার শান্ত হও টুনি, আমার যে আর তোমার কান্না সহ্য হচ্ছে না। এ কেমন কথা ইগলি? আমাদের ঘরে অন্য পাখির ছানা এলো কোথা থেকে? তুমি কি অঘটন ঘটিয়েছো সেটা বলো আমাকে। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। এই সব হয়তো কোনো দুষ্টু পাখির কাজ। আমাদের ডিম দেখে হয়তো ছোট পাখিদের হিংসা হয়েছিল, তাই হয়তো ডিম পাল্টে নিয়ে গিয়েছে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। দোষ যদি নেই, তবে এই ছানাকে এখনো কেন বাসায় রেখেছো? তুমি কি এই ছানার মায়ে পড়ে গিয়েছো? ইগলি, একটা কথা কান খুলে শুনে রাখো, এই ছানাকে যদি তুমি বাসায় রাখতে চাও তবে কিন্তু তোমার ওই বাসায় আর জায়গা হবে না। না না, এমন কথা বলো না। আমি এই ছানাকে দূরেই ফেলে দিয়ে আসবো, তবু তুমি আমাকে তাড়িয়ে দিও না। আমি এক্ষুনি এই ছানাকে ফেলে দিয়ে আসবো। ইগলি তার কথা মতো ছোট্ট ছানাকে নিয়ে চলে যায়। আর ইগলি ছোট্ট ছানাকে নিয়ে দূরের একটা আখ ক্ষেতের কাছে যায় আর ছানাটাকে ফেলে দিয়ে উড়ে চলে যায়। ছোট্ট ছানা ভয়ে কিচিরমিচির শব্দ করে কাঁদতে থাকে। আমাকে এখানে রেখে যাচ্ছ কেন? মা, মা নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে ফেলে যেও না মা, আমাকে নিয়ে যাও। উফ, ক্ষুধায় আমার নাড়ি ভুড়ি গোল্লা ছুট খেলছে। এখন যদি আমি একটা শিকার পেতাম তবে কিন্তু মন্দ হতো না। ক্ষুধার্ত শিয়াল খাবারের খোঁজে ছটফট করে ঘুরছিল, আর তখনই শিয়াল সেই ছোট্ট ছানাকে দেখতে পায়, আর শিয়ালের জিভ গড়িয়ে জল পড়তে থাকে। আহ, কি কপাল আমার, যাকে বলে একেবারে রাজ কপাল। ক্ষুধা পেতেই কেমন জানি শিকার পেয়ে গেলাম। আহা, এবার আমি ছোট পাখির নরম নরম মাংস খাবো। এই ছানা, এই আয় আয়, তাড়াতাড়ি আয় আমার কাছে আয়। এই পুষিটা আমার দিকে এভাবে লোভাতো দৃষ্টিতে তাকাচ্ছে কেন? আবার আমাকে কাছেও দেখছে। আমার তো খুব ভয় করছে। কেন জানি মনে হচ্ছে পশুটা নয়, আমার দিকে বিপদে কি আসছে। আরে এই ছানা, কি বলছিস? এখন আর কিছু বলে লাভ নেই। তুই যেহেতু আমার নজরে পড়েছিস, তবে তোর আর রক্ষে থাকবে না। কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। কে আছো? এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কাবুল থেকে আমাকে বাঁচাও। ভয়ে টুকে চিৎকার করে পালাতে থাকে। আর ঠিক তখনই একটা পরী সেখানে এসে ছোট্ট টুকিকে শিয়ালের কবল থেকে বাঁচায়। আর পরীকে দেখে শিয়াল ভয় পেয়ে পালিয়ে যায়। তোমায় অনেক ধন্যবাদ গো, তুমি না এলে যে আমাকে হতো। কেঁদো না ছোট্ট ছানা, তোমার আর কিচ্ছুটি হবে না। তুমি এখন প্রকৃতি পরীর আশ্রয়ে আছো, আর আমি তোমাকে নিরাপদে রাখবো, কারণ আমি তোমার সম্পর্কে সব জানি। এ কথা বলে প্রকৃতি পরী পাশের আখ খেতে যায়, আর আখ ক্ষেতের মধ্যে জাদু করে সোনার বাড়ি তৈরি করে। একে আখ ক্ষেতে সোনার বাড়ি? তুমি কত জাদু জানো! জাদু করে একেবারে সোনার বাড়ি বানিয়ে দিলে। হ্যাঁ ছোট পাখি, আর আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে, আর এখানেই তুমি নিরাপদ। আমি সব সময় তোমার খেয়াল রাখবো। পরীর কথা শুনে টুকি ভীষণ খুশি হয়, আর সোনার বাড়িতেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, কত বিপদ পেরিয়ে টুকি সুন্দর জীবন পেল। তাই বিপদে পড়লে হতাশ হতে নেই, কোনো না কোনো ভাবে বিপদ কেটে যাবেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।